মোহাম্মদপুরে মা মেয়ে খুন প্রসঙ্গ। মোহাম্মদপুরে মা মেয়ে হত্যাকাণ্ডের ঘটনার খোঁজ রাখছেন আমাদের সহকর্মী সাব্বির আহমেদ। তিনি আছেন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে। সবশেষ তথ্য জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সাব্বির, এই সম্পর্কে আপনার সর্বশেষ কি তথ্য রয়েছে? কোনো মামলা হয়েছে কিনা জানাবেন, আর ময়না তদন্ত হয়ে থাকলে তার রিপোর্ট আসলে কখন আসবে বা এসে থাকলে সেই তথ্য আমাদের জানাবেন। তানিয়া, আপনি জানেন গতকাল নৃশংস একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যেখানে মা এবং মেয়েকে দুজনকেই কুপিয়ে জখম করে হত্যা করা হয়েছে। এবং এই হত্যাকাণ্ডের ঘটনায় যাকে সন্দেহ করা হচ্ছে, যে কাজের বুয়া, সেই কাজের বুয়ার নাম বলা হচ্ছে আয়েশা। ইতিমধ্যে আয়েশাকে প্রধান সন্দেহভাজন আসামি করে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। এবং পুলিশের কাছে যে তথ্য, সে তথ্য অনুযায়ী যে আয়েশার বাড়ি রংপুরে, সে তার বাবা এবং মা আগুনে পুড়ে মারা যায় এবং সেও আগুনে দগ্ধ হয়েছিল। এবং 4 দিন আগে সে মূলত এই বাসায় ছুটাবুয়া হিসেবে কাজে যোগ দেয়। সে বিহারি ক্যাম্পে চাচা চাচির সঙ্গে বসবাস করত। এবং সে আসলে যেভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে, এই নৃশংসতা আসলে খুবই ভয়াবহ। কারণ লায়লা আফরোজ, যিনি ওই বাড়ির গৃহকর্ত্রী ছিলেন, লায়লা আফরোজের শরীরে 30টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে, অর্থাৎ ছুরিকাঘাত, অর্থাৎ সুইচ গিয়ার যে চাকু রয়েছে, সেই সুইচ গিয়ার চাকুর প্রায় 30টি আঘাত পাওয়া গেছে। এবং তার মেয়ে নাফিজা, তার শরীরে প্রায় 8টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এবং এখানে ময়নাতদন্তকারী যারা চিকিৎসকরা রয়েছেন, তাদের যেটি ধারণা, হয়তোবা তাদেরকে চেতনানাশক এমন কিছু খাওয়ানো হয়েছে। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। এবং তারপরই আসলে এই হত্যাকাণ্ড সংঘটিত করা হয়েছে। এবং এই হত্যাকাণ্ড ঘটানোর সময় কৌশলে সে যখন তাদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে, সেই ধস্তাধস্তির এক পর্যায়ে ইন্টারকমের যে লাইনটি রয়েছে, অর্থাৎ আপনারা জানেন যে বাসাবাড়িতে অনেক যে আধুনিক বাসাগুলো রয়েছে, সেগুলোতে ইন্টারকমের মাধ্যমে কর্তব্যরত যেই গার্ডরা রয়েছে, তাদেরকে প্রয়োজনীয় তথ্য জানানো সম্ভব হয়। তো সেই ইন্টারকমের যে লাইনটি রয়েছে, সেই লাইনটিও সে কেটে ফেলে, যেন যারা আহত হয়েছে তারা যেন কোনোভাবেই নিচে কর্তব্যরত সিকিউরিটিদের সাথে যোগাযোগ করতে না পারে। এবং সে গতকালকে যখন বাসায় এসেছে, 7:41 সে বাসায় ঢোকে এবং তারপর 9:30টার পর সে বাসা থেকে বের হয়ে যায়। এই 2 ঘন্টা সময়ের মধ্যে সে এই হত্যাকাণ্ড সংঘটিত করে। এবং হত্যাকাণ্ড সংঘটিত করার পর সে তার যে পোশাক ছিল, সে বোরকা পরে বাসায় প্রবেশ করেছিল। এবং তারপর সে পোশাক পরিবর্তন করে গোসল করে ফ্রেশ হয়। এবং ফ্রেশ হয়ে তার পরবর্তীতে সে স্কুলের পোশাক পরে, যাকে খুন করা হয়েছে নাফিসা, সেই নাফিসার স্কুলের পোশাক পরে তারপর সে কৌশলে সেই বাসা থেকে বের হয়ে যায়। তো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেহেতু ইতিমধ্যে মামলা হয়েছে, তাকে খুঁজছে, তবে এখনও পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি, বা তার যে পরিবার পরিজন রয়েছে, সেই পরিবার পরিজনকেও শনাক্ত করার চেষ্টা চলছে। তো এই ছিল এই মুহূর্তে নিহতের ঘটনায় বা গতকালকে যে ডবল মার্ডার, সেই ডবল মার্ডারের সবশেষ তথ্য। তানিয়া।